জেনে নেব বাজারের খবর। আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, কোন বাজারে আছেন? সেখানে সব ধরনের সবজি সহ সব ধরনের পণ্যের দাম কেমন দেখছেন এবং বাজার মনিটরিং ব্যবস্থা কেমন রয়েছে? আমি আছি সাভারের গেন্ডা পাইকারি বাজারে। সাভারের সবচেয়ে বড় পাইকারি বাজার এটি। এখানকার যে সবজিগুলো আসে মূলত দেশের উত্তরাঞ্চল থেকে সবচেয়ে বেশি সবজি এই গেন্ডা পাইকারি বাজারে আসে এবং এখান থেকে সাভারের খুচরা ব্যবসায়ী যারা আছেন বলা যায় যে অধিকাংশ ব্যবসায়ী এখান থেকে সবজি কিনে নিয়ে যান। তো আজকের গেন্ডা পাইকারি বাজারের যে চিত্র তাতে সবজির দাম গতকালকের তুলনাও কমেছে। আর গত সপ্তাহের সাথে তুলনা যদি করি তাহলে ব্যবসায়ীরা বলছেন যে পাল্লা প্রতি অর্থাৎ প্রতি 5 কেজিতে হিসেব করলে প্রায় 15 থেকে 20 টাকা পর্যন্ত প্রতিটি সবজিতে কমেছে। আমি যদি খুচরা হিসেবে একটু বলি যে যেমন ঢেঁড়স এখন বিক্রি হচ্ছে আজকের বাজার 30 টাকা, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে কেজি প্রতি 16 টাকা থেকে 18 টাকা, পটল বিক্রি হচ্ছে কেজি প্রতি 30 থেকে 35 টাকা। তো এইরকম ভাবে সবজিগুলো বিক্রি হচ্ছে গেন্ডারে পাইকারি বাজারে। আহ, আর ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় দাম যেহেতু কমেছে এবং সামনে আরো কমবে, কারণ বাজারে সবজির প্রচুর আহ, বাজারে সবজি প্রচুর পরিমাণে সবজি উঠেছে এবং এই কারণেই এই দাম কমেছে, সামনে আরো দাম কমবে। আর এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে ব্যবসায়ীরা একদিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তারা উত্তরবঙ্গ থেকে যে সবজিগুলো আসছে এখানে অর্থাৎ বেশি দাম দিয়ে তাদের কিনে আনতে হচ্ছে, কিন্তু এখানে আসার পর দাম কমে যাচ্ছে। গতকালকে একজন মরিচ ব্যবসায়ী বলছিলেন আমাদের যে গতকালকে তার 6 বস্তা মরিচে প্রায় 19,000 টাকা তিনি লোকসান দিয়েছেন। আজকেও মরিচ বিক্রি হচ্ছে এই কেজি প্রতি 30 থেকে 32 টাকা, যেটা গতকালকেও তারা 36 টাকা পর্যন্ত বিক্রি করেছেন কেজি প্রতি পাইকারিতে। এর বাইরে যে সবজিগুলো আছে পেঁয়াজ, রসুন, এছাড়া অন্যান্য আদা, এগুলোর বাজার মোটামুটি স্থিতিশীল। আর মাছ মুরগির যে বাজার সেটাও মোটামুটি স্থিতিশীল আছে, খুব একটা হেরফের হয়নি। তবে সবচেয়ে বেশি যে হেরফের সেটি হচ্ছে সবজির বাজারে। এই কারণে ব্যবসায়ীরা বলছেন যে যদি এই অর্থাৎ কৃষকদের যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে সবজির দাম আরেকটু বাড়াতে হবে, কিন্তু এই সবজির দাম বাড়লে পরে যারা ক্রেতা আছেন তারাও একটু অখুশি হন। তো সব দিক মিলে সরকার রায়ান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।